সবাইকে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে আমি কালকেই এসে গিয়েছি মায়ের এখানে। আজকে যাচ্ছি আমরা সবাই মিলে লোকনাথে। আর সকালেই দেখতেই পেলেন মাসিরা এসছে, তো ওই জন্য সবাই মিলে যাচ্ছি একটু লোকনাথে মন্দিরে পুজো দেব। আর আমার হাজব্যান্ড বাড়িতে নেই, বেরিয়েছে একটু দীঘাতে। তো যাই হোক, আমিও এইদিকে একটু ঘুরি আর ও ওইদিকে একটু এনজয় করুক। চলুন তাহলে বেরোনো যাক। দীঘার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন ওয়েট করছি টোটো আসার জন্য। এখনও টোটো আসেনি, তো এখানে ফটো তোলাতুলি হচ্ছে। চলে এসছে এ পাশে। জল ওঠো। এখনো দাঁড়িয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম ডালা নেওয়ার জন্য। এখানে আমরা ডালা নেব, 3টে ডালা নেওয়া হয়েছিল মোট। তো এখানে বাবা আর মেশোর জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর আমাদের পুচকিটা মাসির মেয়ে অনন্যা, ওর জন্য নেওয়া হয়েছিল। ডালা নেওয়ার পরে আমরা ওই মন্দিরে গিয়েছিলাম, তখন মোটামুটি পুজো শুরু হয়ে গিয়েছে আর সবাই অঞ্জলি দিচ্ছিল। অঞ্জলি দেব। এই যে ম্যাডাম, অঞ্জলি দেব। যারা যারা পুজো দিতে বাকি ছিল এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরাও এখানে লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য। আর পিছনে লাইন দেওয়া হয়েছিল আর কি ওই যাদের মহা যে প্রসাদটা ভোগ ওটা নেওয়ার জন্য। আমরাও পেয়েছিলাম লাস্টে যখন পুজো দিয়েছিলাম। তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এসেছি দুধ পুকুরে। এখন জল নিয়ে এখন লোকনাথ বাবার মাথায় জল ঢালবো বলে 3 জনে জল নিতে গিয়েছি আর কি পুকুরে। এখন আমরা সবাই এক এক করে জল ঢালবো, মালা দেব, ফুল দেব। দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যাব ওই আর কি ওখানে খাওয়া দাওয়া করতে, মানে খাওয়া দাওয়া বলতে যে প্রসাদটা দেওয়া হচ্ছিল ওখানেই যাব। ওখানে আমরা কুপন কেটেছি 80 টাকা করে কুপন। তো কি দেবে না দেবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আগেও আমার অ্যানিভার্সারিতে যখন আমি এসেছিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এবারও খুব ভালো করেই শেয়ার করবো। আমরা খুব ভালোভাবে এবারও পুজো দিতে পেরেছিলাম, আগের বারও পেরেছি। বাচ্চা সাথে নিয়ে বেরোলে কিন্তু প্রচুর প্রবলেম হয়, তো সেই কারণে একটা তো প্রবলেম হয়েছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন আমরা জলটা ঢেলে নিই বাবার মাথায়, যখন আমরা ওই ভোগটা খেতে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে। মাথায় জল ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এই ধূপ আর বাতিটা দিতে যাচ্ছি ওই মন্দিরটাতে। এই যে
আর এখানে যারা মানসিক করে এইগুলো বেঁধে রেখেছে। ইস, কুকুরটার কি অবস্থা! এ মা, বাতি আছে। আমার তো ধূপ বাতি দেওয়া হয়ে গেল, এখন মা আর বলবো এখন আমরা কুপন কেটে এই খাওয়া দাওয়ার এখানে বসেছি সবাই মিলে। প্রথমেই ভোগের খিচুড়ি দিয়ে দিয়েছে। যাই হোক, এই খিচুড়িটা মারাত্মক গরম ছিল, মারাত্মক মানে সবে মাত্র করেছে আর দিয়ে দিয়েছে। আমরা তাই খেতে পারছিলাম না, এতটাই গরম। আর ওইদিকে আমাদের পুচকিটা থালাটা টেনে পুরো মাসির কোলে ফেলে দিয়েছে, পুরো শাড়িতে খিচুড়ি, মানে গরম ছিল তো প্রচুর প্রবলেম হয়েছে। তো সেই কারণে আর কি মাসি তো খেতে পারিনি আমাদের সাথে, ওকে ধরেই ছিল। আমরা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, তারপর ওকে ধরেছিলাম, তারপর মাসি সবার লাস্টে খাওয়া দাওয়া করেছিল। এই যে এখন মাসি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এইদিকে খেয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মাসি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু আশেপাশে, মানে ওই আর কি একটু মেলা ঘুরবো, দোকানপাট দেখবো, সেই কারণে। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন একটু এই দোকানপাটের দিকে যাচ্ছি, মানে ওই মেলা টেলা বসেছে ওই দিকটাতে। চলুন তাহলে যাই, আপনাদেরকেও দেখায় যে কেমন কি মেলা বসেছে। এটা হচ্ছে আদি লোকনাথ মন্দির। ওটা তো নতুন হয়েছে, এটা আদি। এখানেই বেশি জল টল ঢালা হয়। এই যে কত রকমের খেলনা ভর্তি। চলুন দেখি কি নেওয়া যায়। কত ঠাকুর, ঠাকুরগুলো দেখ সুন্দর। ছোট ভগবদ গীতা নিয়েছি, একটা হনুমান চল্লিশা নিয়েছি। তো এখন যাচ্ছি ওই দিকটাতে একটা দোকানে, ওখান থেকে দেখি টুকটাক কিছু ঠাকুর দেখবো কেনা যায় কি। আর বাচ্চাদের খেলনা নিয়েছি। হ্যাঁ, পার্ক কোথায়? ও হ্যাঁ, তুলেছি। এখন কটা বাজে? 2টো বাজে, একদম কারেক্ট 2টো বাজে। এই যে আপনারা দেখে নিন, পোলাও পুষ্পন্ন 80 টাকা, খিচুড়ি ভোগ 50, পার্সেল 80 টাকা। এই যে আমাদের টোটো নাকি? হ্যাঁ, এখন 3টের সময় আবার মন্দির খোলে, 12টার সময় আর কি সব কিছু হলো, পুজো টুজো দিয়ে বন্ধ হয়ে গেল, আবার 2 ঘন্টা বন্ধ, আবার 3টের সময় খুলবে। এই যে সামনে এই সব দোকানগুলো, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে যাচ্ছি, কি সুন্দর সুন্দর গোপাল ঠাকুরটা, মানে কি ঠাকুরটা নেই। গোপাল কৃষ্ণ ঠাকুরটা দেখ, এই কৃষ্ণটা এখানে কতটা বুদ্ধ। এই দেখুন গণেশ ঠাকুরটা, দেখুন কালী ঠাকুরটা কি অপূর্ব সুন্দর লাগছে। কালী ঠাকুরটা, রাধা কৃষ্ণ দারুণ লাগছে। ওখানে ওই এটা দেখ, দুর্গা ঠাকুর, বড় বড় শিব ঠাকুর একদম। এখানেও ছোট ছোট ভগবত গীতা। এই যে আমি হনুমান চালিসাটা নিয়েছি, তো ওই একই জিনিস। যা বন্ধ, আমরা ওই দিকটা ভিতর দিয়ে আসি। তো এখন এসছি এখানে শিব ঠাকুরের মন্দির, এখানে শিব ঠাকুরের প্রত্যেকটা রূপ। শিব ঠাকুর একটা রূপ, তারকনাথ।
এটা বিশ্বনাথ, বানেশ্বর। কালী ঠাকুরটা কি অপরূপ সুন্দর, পিওর পাথরের। এটা বুড়ো শিব, এক একটা হ্যাঁ পিঙ্গলেশ্বর, এটা কাকেশ্বর, প্রচুর প্রচুর। শম্ভুনাথ, পুরো মন্দিরটা একটা ফটো তুলতে হবে। শিবনাথ, হ্যাঁ 5টা মুখ, ব্রহ্মা 5টা মুখ। ওটা কোনটা 5টা মুখ? এই বুনু বুনু, পুরো মন্দিরটা একটা ফটো তোল। এটা ভগবান শিব ঠাকুরের কতটা রূপ, কাশীনাথ, অপূর্ব সুন্দর। এখন এখান থেকে সোজা যাব বাড়িতে। তো বাড়ি গিয়ে আর কি ফ্রেশ হব। আর মোটামুটি এখন 3টে বাজে, ভিডিওটা আর বড় করব না, তাই ভাবছি এখানেই শেষ করে দেবো ভিডিওটা। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখতেই পেলেন কি সুন্দর একটা খরগোশ, নিরিবিলি একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। তো ভিডিওটা আজকে মোটামুটি লং হয়ে গিয়েছে, তো আর লং করব না, সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখান থেকে সোজা যাব বাড়িতে, আর কি ফ্রেশ হব। আর রাত্রে আমরা একটু এই ইনি প্রতিষ্ঠিত করেছেন এই মন্দিরটা, তো এটা কচুয়া মানে কাঁকড়া, মির্জানগর, তারপর কচুয়া, এটা কাঁকড়ার মধ্যে পড়ে। চলুন এখন বেরোনো যাক।